আজ একটা দারুণ রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা আজ বাড়িতেই বানিয়ে দেখাবো। ডালের সাথে এই আলু ভাজাটা না থাকলে কিন্তু একদম ইনকমপ্লিট বলে মনে হয়। বাড়িতে বানালে অনেকেরই আলু ভাজার পর নরম হয়ে যায়, মুচমুচে হতেই চায় না। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভাজার পর আলু নরমও হবে না, আবার দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই 3টে আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ছোট গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। আলুগুলো অবশ্যই গ্রেট করে নেবেন, হাতে কাটতে যাবেন না, তাহলে এতটা মিহি হবে না। সবগুলো আলুই আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আলুগুলো ছেড়ে দেব। সব আলু দিয়ে এভাবে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জল ছেঁকে তুলে নেব। এভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধোয়ার পর ফ্রিজের একদম চিল্ড ওয়াটার দিয়ে আলুগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে ফ্রিজের জলটা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন। জল ছেঁকে তুলে একটা পাত্রে কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে দেব। তার ওপর দিয়ে আবারও টিস্যু দিয়ে ভালো করে জল শুকিয়ে নেব। এদিকে একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। অবশ্যই ছাঁকা তেলে ভাজবেন। ভাজতে ভাজতে এরকম রং ধরলে ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নেব। এভাবে সবগুলো আলুই আমি ভেজে নিয়েছি। এবার বেশ কয়েকটা কাঁচা বাদাম ওই একই তেলে ভেজে নেব। বাদাম খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই বাদামটা ভাজা হয়ে যাবে। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর 2টো শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি। আলু ভাজাগুলো একটা প্লেটের ওপর ছড়িয়ে রাখবো। অবশ্যই নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে নিতে হবে যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়।
এবার ভাজা আলুর সাথে বাদাম আর শুকনো লঙ্কাটা অ্যাড করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোথাও নুনের ব্যবহার করিনি। আগে থেকে নুনের ব্যবহার করলে আলু ভাজাগুলো নেতিয়ে যায় আর খেতেও একদমই ভালো লাগে না। আমি এই পর্যায়ে স্বাদ মতো নুন ও বিট নুন ছড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো কথা বলতে বলতেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, হাতে নিয়ে চাপলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।